কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। প্রিয় দর্শকবৃন্দ, শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজের কাজকে ঈশ্বরের আরাধনা বলে মনে করে সম্পন্ন করে সে পরম সিদ্ধি লাভ করে। তাই মন দিয়ে কাজ করা অবশ্যই উচিত কাজ। তো বন্ধুগণ, আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আজ 23শে অগস্ট 2026 এবং বাংলার 5ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন শ্রীকৃষ্ণকে। এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র মূলা। আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ। আজকের করণ প্রথমে থাকছে বণিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:54 ও 10 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6:53 ও 2 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 3:50 চন্দ্রাস্ত হবে রাত্রি 2টোতে। বন্ধুগণ, আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে বিকেল 5:09 ও 12 সেকেন্ড থেকে সন্ধে 6:01 ও 7 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকার সম্ভাবনা বেশি। বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:57 ও 39 সেকেন্ড থেকে দুপুর 12:49 ও 34 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের কাজে সফলতা আসার চান্স রয়েছে। বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনার রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হতে পারে আত্মবিশ্বাস, কর্মক্ষেত্র, অর্থ, সম্মান, প্রেম এবং ভবিষ্যতের পরিকল্পনার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আপনার মধ্যে নিজের অবস্থান শক্ত করার ইচ্ছা বাড়বে। আপনি যে কাজটি অনেক দিন ধরে করার কথা ভাবছেন সেটি নিয়ে নতুন করে উদ্যোগ নেওয়ার সুযোগ আসতে পারে। আজ আপনার দায়িত্ব ও কথা বলার ধরন অন্যদের ওপর প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রকাশ পেতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হতে পারে এবং অর্থনৈতিক দিকেও কিছুটা স্বস্তির ইঙ্গিত রয়েছে। তবে আজকের সাফল্যের জন্য শুধু আত্মবিশ্বাস যথেষ্ট নয়, আত্মবিশ্বাসের সঙ্গে ধৈর্য এবং বাস্তব বুদ্ধি ব্যবহার করাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। অর্থের দিক থেকে আজ সিংহ রাশির জন্য দিনটি ভালো সম্ভাবনাময় হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো টাকা নিয়ে খবর পেতে পারেন। কারো কাছ থেকে পাওনা থাকলে সেই টাকা ফেরত পাওয়ার পথ তৈরি হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে অতিরিক্ত আয়, ইনসেন্টিভ, বোনাস বা ভবিষ্যতে বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে পারে। আপনার কাজের মূল্যায়ন যদি ভালো হয় তাহলে সামনে আর্থিক উন্নতির সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন ক্রেতা, অর্ডার বা
ব্যবসায়িক যোগাযোগ লাভজনক হতে পারে। পুরনো কোনো পরিচিত ব্যক্তির সঙ্গে আবার যোগাযোগ হওয়া ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে আজ অর্থ হাতে আসার সঙ্গে সঙ্গেই বড় খরচ করে ফেলবেন না। বিশেষ করে শখের জিনিস, বিলাসিতা বা অন্যকে দেখানোর জন্য অতিরিক্ত খরচ এড়িয়ে চলবেন। বিনিয়োগের ক্ষেত্রে আবেগের পরিবর্তে তথ্য ও হিসাবকে গুরুত্ব দেবেন। কোনো বড় বিনিয়োগ বা আর্থিক চুক্তি থাকলে সব শর্ত ভালোভাবে যাচাই করবেন। বন্ধুগণ, কর্মক্ষেত্রে আজ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নিজের যোগ্যতা প্রকাশ করার সুযোগ আসতে পারে। আপনার ওপর নতুন কোনো দায়িত্ব দেওয়া হতে পারে। প্রথমে সেই কাজটি চাপের মনে হলেও ভবিষ্যতে এটি আপনার পদোন্নতি বা সম্মান বৃদ্ধির কারণ হতে পারে। আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করেন তাহলে আজ আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে। মিটিং বা আলোচনায় নিজের বক্তব্য আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরবেন, তবে নিজের যোগ্যতা প্রকাশ করতে গিয়ে অন্য কাউকে ছোট করবেন না। আপনার নেতৃত্বের গুণ তখনই সবচেয়ে বেশি মূল্য পাবে যখন তার সঙ্গে নম্রতাও থাকবে। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হলে সরাসরি তর্কে না গিয়ে যুক্তি দিয়ে বিষয়টি সমাধান করবেন। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য পরিচিত কারো মাধ্যমে সুযোগ আসতে পারে। অনলাইন আবেদন বা সাক্ষাৎকারের ক্ষেত্রেও আজ নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। আজ অন্যের অনুমোদনের অপেক্ষা না করে নিজের কাজের মান দিয়ে নিজের অবস্থান তৈরি করবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নতুন পরিকল্পনা এবং যোগাযোগের দিক থেকে গুরুত্বপূর্ণ। পুরনো কোনো ক্রেতা আবার যোগাযোগ করতে পারেন। নতুন কোনো ক্রেতা আপনার ব্যবসার প্রতি আগ্রহ দেখাতে পারেন। যারা অনলাইন ব্যবসা করেন তাদের জন্য প্রচার, বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগ এবং নতুন ক্রেতার সঙ্গে যোগাযোগ গুরুত্বপূর্ণ হতে পারে। আজ কোনো ছোট অর্ডারকে ছোট মনে করবেন না, সেটি ভবিষ্যতে বড় ব্যবসায়িক সম্পর্কে শুরু হতে পারে। ব্যবসায় অংশীদার থাকলে হিসাবপত্র পরিষ্কার রাখবেন। বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্ক থাকলেও ব্যবসায়িক বিষয়ে লিখিত প্রমাণ রাখা ভালো। কোনো বড় চুক্তিতে স্বাক্ষর করবার আগে শর্তগুলো মন দিয়ে পড়বেন। বন্ধুগণ, আজ ব্যবসার ক্ষেত্রে দ্রুত লাভের চেয়ে দীর্ঘমেয়াদী সম্পর্ক এবং স্থায়ী ব্যবসাকে বেশি গুরুত্ব দেবেন। প্রেমের ক্ষেত্রে আজ সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে আবেগ এবং আকর্ষণ দুটোই বাড়তে পারে। আপনি প্রিয় মানুষের কাছ থেকে বেশি মনোযোগ আশা করতে পারেন। আপনার সঙ্গী ব্যস্ত থাকলে সেটিকে অবহেলা হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। যদি কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকে তাহলে আজ শান্তভাবে কথা বলে সেটি দূর করার সুযোগ রয়েছে। অবিবাহিতদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে। কর্মক্ষেত্র, বন্ধুদের মাধ্যমে অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে এই পরিচয় তৈরি হতে পারে। আপনার ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস আজ কাউকে আকর্ষণ করতে পারে, তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে প্রথম থেকেই অতিরিক্ত প্রত্যাশা করবেন না। যারা সম্পর্কে রয়েছেন তারা ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। সম্পর্ককে কোথায় নিয়ে যেতে চান তা নিয়ে দুজনের মধ্যে পরিকল্পনা তৈরি হতে পারে। ভালোবাসায় নিজের মতামত গুরুত্বপূর্ণ হলেও সঙ্গীর অনুভূতিকেও সমান গুরুত্ব দেবেন। বন্ধুগণ, দাম্পত্য জীবনে আজ ভালোবাসা এবং বোঝাপড়া বাড়ানোর সুযোগ থাকবে। সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থনৈতিক বিষয় এবং পরিবারের কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে। আপনার আত্মসম্মান অনেক বেশি হয়, কোনো কথায় কষ্ট পেলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাতে পারেন, কিন্তু আজ একটু থেমে কথা বললে পরিস্থিতি অনেক সহজ হয়ে যাবে। সঙ্গীর কোনো সাফল্য থাকলে তাকে উৎসাহ দিন। একে অপরের পাশে থাকা সম্পর্ককে আরও শক্তিশালী করবে। ছোটোখাটো মতবিরোধ হলে সেটিকে দীর্ঘায়িত করবেন না। জয়ী হওয়ার চেয়ে সম্পর্ককে সুন্দর রাখা বেশি গুরুত্বপূর্ণ। পারিবারিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। পরিবারের কোনো সদস্য আপনার কাছে গুরুত্বপূর্ণ পরামর্শ চাইতে পারেন। আপনার সিদ্ধান্ত বা মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে। বাড়িতে কোনো ভালো খবর আসতে পারে। পরিবারের কারো সাফল্য আপনাকে আনন্দ দিতে পারে, তবে পরিবারের একজন সদস্য আপনার কোনো সিদ্ধান্ত নিয়ে আপত্তি করতে পারেন। তাকে নিজের মত চাপিয়ে দেওয়ার পরিবর্তে তার বক্তব্য শুনবেন। বাড়ির বয়স্ক ব্যক্তিদের সঙ্গে ভালোভাবে কথা বলবেন। তাদের আশীর্বাদ এবং স্নেহ আপনার মনকে ইতিবাচক রাখবে। আজ পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানো আপনার মানসিক চাপ কমাতে পারে। আজ আপনার আত্মবিশ্বাস অনেকটাই শক্তিশালী থাকবে, তবে আত্মবিশ্বাসের পাশাপাশি নিজের প্রত্যাশাও অনেক বেশি হতে পারে। কোনো কাজ আপনার ইচ্ছামতো না হলে হতাশ হয়ে যাবেন না। সবকিছু নিজের নিয়ন্ত্রণে থাকবে না, এই সত্যটি মেনে নিতে পারলে মানসিক চাপ অনেকটা কমবে। আজ আপনি ভবিষ্যৎ নিয়ে বড় কোনো পরিকল্পনা করতে পারেন, তবে পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য ধাপে ধাপে এগোন।
একসঙ্গে অনেক কাজ শুরু না করে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আগে শেষ করুন। বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে আজ সাধারণভাবে সতর্ক থাকা ভালো। অতিরিক্ত কাজের চাপ বা দুশ্চিন্তার কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। ঘুমের সময় ঠিক রাখবেন। অনেকক্ষণ মোবাইল বা কম্পিউটার ব্যবহার করলে মাঝে মধ্যে অবশ্যই বিরতি নেবেন। সময় মতো খাবার খান, পর্যাপ্ত জলপান করুন, হালকা হাঁটাহাঁটি বা শরীরচর্চা করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। যদি কোনো শারীরিক সমস্যা বা অস্বাভাবিক উপসর্গ থাকে তাহলে রাশিফলের উপর নির্ভর না করে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো হতে পারে, বিশেষ করে যারা নেতৃত্বমূলক বা সৃজনশীল বিষয়ে আগ্রহী। আজ পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানোর চেষ্টা করবেন। কঠিন কোনো বিষয় বুঝতে না পারলে শিক্ষক বা অভিজ্ঞ কারো সাহায্য নেবেন। পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তারা আজ পড়াশোনার সময়সূচি নতুন করে সাজাতে পারেন। মোবাইল ফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম পড়ার সময় থেকে দূরে রাখবেন। বন্ধুগণ, আজকের সাফল্য নির্ভর করবে নিয়মিত পড়াশোনা এবং আত্মবিশ্বাসের ওপর। বন্ধুদের মধ্যে আজ কেউ আপনার কাছ থেকে সাহায্য চাইতে পারেন। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতার কারণে বন্ধুরা আপনার মতামতকে গুরুত্ব দিতে পারেন। তবে কারো ব্যক্তিগত সমস্যা সমাধান করতে গিয়ে নিজের শান্তি নষ্ট করবেন না। পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। সেই যোগাযোগ আপনার মনে পুরনো আনন্দের স্মৃতি ফিরিয়ে আনতে পারে। তবে আর্থিক বিষয়ে বন্ধুত্বের ওপর অতিরিক্ত নির্ভর না করে টাকা ধার দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে পরিষ্কার হিসাব রাখবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সোনালী, কমলা, হলুদ। শুভ রত্ন হচ্ছে চুনি এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং শুভ সংখ্যা হচ্ছে 1, 10 এবং 19। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারেও আসলো। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।